বাকরখানি দিয়ে মজার ডেজার্ট খেয়েছেন কখনো? আশা করি অনেকেই খাননি। আজকের রেসিপিতে দেখাবো কিভাবে বাকরখানি দিয়ে সুন্দরভাবে ডেজার্ট তৈরি করা যায়, তাও আবার খুব সহজ পদ্ধতিতে আর হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এই ডেজার্ট তৈরি করার জন্য প্রথমেই চুলায় আমি 4 কাপ পরিমাণে ফুল ক্রিম লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এরপর উঁচু করে 1/4 কাপ দিয়েছি গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর 2টা এলাচ দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন এখানে আমি মিষ্টির জন্য চিনি ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন। এইখানে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি চিনি অ্যাড করেছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে যতটা মিষ্টি পছন্দ করেন সেই পরিমাপে দিয়ে দিবেন। এরপর 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন না তারা স্কিপ করবেন। তবে আমার ভিডিও যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন আমি সব ধরনের মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করে থাকি, এতে করে মিষ্টির যে ব্যালেন্সটা সেটা ঠিক থাকে। যাই হোক, কথা বলতে বলতে এটাকে আমি জাল করে নিয়েছি। আর এই দুধটা একটু ভালো করে জাল করলে এটা খেতে বেশি ভালো লাগে। তো এরপরে দিয়ে দিলাম আমি কিছু নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে কিন্তু অনেক অনেক মজার হয়। তবে যারা নারকেলটা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি অনেকটা পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি, তাই এখানে খুব বেশি জাল করে শুকিয়ে না ফেললেও হবে। তো এরপর আমার এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। মানে চুলা থেকেই কিন্তু এই কাজটা করা যাবে না, তাহলে কিন্তু বাকরখানিগুলো গলে যাবে। আর এই যে বাকরখানি নিয়েছি, এগুলো একটু হার্ড দেখে নিয়েছি। একদম যে নরম বাকরখানিগুলো সেগুলো যদি নেওয়া হয় দ্রুত মানে নরম হয়ে যায়। তো আপনারা যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই করতে পারেন। তো এখন হচ্ছে জাস্ট এই যে দুধের যে মিশ্রণটা আমরা তৈরি করলাম, তো এটার মধ্যে এই বাকরখানিগুলোকে দিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি দুধের শিরাটাকে চুলা থেকে নামিয়ে তারপরে কিন্তু এই বাকরখানিগুলোকে দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখা যাবে একদম মানে ফুলে উঠবে আর এগুলো আর হচ্ছে নরম হয়ে যাবে অনেকটা। তো আমার হাতে বেশি সময় ছিল না, আমি কিন্তু জাস্ট 2-1 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি উঠিয়ে। দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে, গরম আছে। তো আমি সাথে সাথেই দেখাচ্ছি, আপনারা যখন পরিবেশন করবেন সাথে সাথে করবেন না, কিছুটা সময় আগে এটাকে ভিজিয়ে রাখবেন, তারপরে পরিবেশন করবেন। এটা একদম সফট হয়ে যায় আর খেতে অসম্ভব মজার হয়। এটা আমার হাজব্যান্ডের অনেক অনেক পছন্দের একটা রেসিপি। আমি একদম সহজভাবে রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এখানে পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। আপনারা এই রেসিপিটা আগে কখনো করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ রেসিপিটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন। আর এই রকমই সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।